এই ছোকরা, রাস্তার মাঝে দাঁড়িয়ে আছো যে? চাপা পড়বে যে। হাসছে? আরে সাবধান, না এরপরে মারা যাবে যে। থামো 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 থামো। আরে এ তো চেনা কুকুর, এ তো তোমার কুকুর না, এ তো চেনা কুকুর। চিনা নেই দিলেছি। আরে বাবা চিনা নয়, বলছি চেনা চেনা नहीं दिलेती। अरे बाबा ताई सोई दिली थी। कुत्ता कहाँ पर है? ये कुत्ता नहीं। अरे कुत्ता नहीं तो क्या है? इसको निश्चय कुत्ता है। हम इसको कल रात को अब आदर किया है, इसको गाय हाथ बुलाया है, इसको मालिक के साथ बहुत कौन गल्प सल्प किया है। तुम बोलता है कुत्ता नहीं है? नहीं, ये कुत्ता नहीं है। कुत्ता क्यों नहीं है तो क्या है, बिल्ली है? अगर अब जबरदस्ती इसको कुत्ता बनाइए तो मैं नाचार हूँ, मगर ये कुत्ता नहीं है। अरे तुम्हारा माफी देखो छोकरा का पाला में इसी पूर्व हम नहीं पढ़ा है। कुत्ता नहीं है तो क्या है? कुत्ती है। कुत्ती? ओ हाँ हाँ हो सकता। तो कुत्ता कहाँ पाया? रास्ते में। क्या करेंगे लेके? पोसेंगे, सिखाएंगे। अरे बाबा सिखाने का दरकार नहीं है, इसको यथेष्ट शिक्षा है। तुम हमको दे दो इस कुत्ता को। सिर्फ कुत्ती को कुत्ता कहते हैं? अरे बाबा साधारण कथाबार्ता हमारा तो लिंग विचार नहीं करता है। असल कथा हम फेरत लेके इसको मालिक को फेरत दे देंगे। अरे बुझा बुझा बुझा। हाँ तो कुछ बख्शीश मिलना चाहिए। बख्शीश? तुम जानता है दूसरा आदमी को कुत्ता लेकर तुम भाग रहा है, हम पुलिस में खबर देने से तुमका क्या होगा? दीजिए तक पुलिस में खबर। अच्छा देखो छोकरा तो अरे सुन सुन तो छोड़ा सुन 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 बख्शीश बख्शीश नहीं देगा, उसका बदल में दूसरा एक चीज देगा। क्या? नाड़ू। नाड़ू? हाँ घर तैरी नारकेल नाड़ू। दिखाइए तो। खा 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 खा। हाँ देखिस बाबा ठीक करे साजा। हाँ राम सिंह শুধু হাতে ফিরে এলে চলবে না বাবা, একটি হরিণ মেরে আনা চাই। হ্যাঁ জরুর। হ্যাঁ দেখিস দেখিস পড়ে যাবে। কি কাণ্ড বলো তো, সুশোভনরাও এলো না, শান্তনারাও এলো না। বুঝেছো, আমার মনে হয় চিঠি লিখবার সময় আমি নিশ্চয়ই তারিখে ভুল করেছি। না না না, তুমি তো কখনো কোনো ভুল করো না। চিঠি ফেলতে বোধহয় আমি ভুল করেছি। আরে না না, কিছুতেই হতে পারে না। তুমি যে চিঠি ফেলতে ভুল করোনি তা তো প্রমাণই রয়েছে। আর দুটো চিঠিরই তো না 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 ভুল আমি করেছি। না 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 না, এরকম ভুল তুমি কখনো করো না। তুমি বললেই আমি শুনবো। কি মুশকিল, ওদের জন্য শিকারের আয়োজন করা হলো, অথচ ওরা এলো না। সত্যি মনটা কেমন করছে। হ্যাঁ মন কেমন করছে? না না তাহলে আর শিকারি কি কাজ নেই, শিকারি কি কাজ? গোবর্ধন বাবুরা এসেছে, এতদিন পর ছকু এসেছে, আর তাছাড়া আমরা এখন বেরোতে যাচ্ছি। তাতে আর কি হয়েছে? জিনিসপত্র উঠে গিয়েছে। উঠে গিয়েছে? আচ্ছা গিয়ে গোবর্ধন বাবুরা সব প্রস্তুত হয়েছেন তো? হ্যাঁ শুধু ছকু বাবুই যাবেন না। হ্যাঁ ঠিকই। তার কি আবার শরীর টরীর খারাপ হলো নাকি? হ্যাঁ। ও তাহলে আমি সব ব্যবস্থা করছি। না না আমি দেখে আসছি, আমি দেখে আসছি। না 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 না, তুমি গাড়িতে গিয়ে বসো, সব ব্যবস্থা করে আমি এক্ষুনি যাচ্ছি। ছোট ভাই শিকারে যাবে না? না দিদি, সে গাঠিয়া ব্যথা শরীর একদম বরবাদ করে দিয়েছে। এতদিন বাদে এলে, কোথায় দুদিন আনন্দ করবে, তা না শুয়ে রইলে রোগের যন্ত্রণায়। মহাবীর জি কা খুশি, তোমরা যাও শিকার দেখে এসো। চাকর বাকর সব রইলো, পরেশ রইলো, কোনো লজ্জা করো না, সব চেয়েছেন তো নিও কিন্তু। আচ্ছা আরেকটা কথা, ওরা যদি আসে, কারণ সুশোভন আসবে বলে মনে হয় না, তবে শান্তনা তার স্বামী বুদ্ধিশ্বর যদি আসে। ও না না, কিছু চিন্তা নেই। আচ্ছা সব রইলো। আচ্ছা আমি চলি ভাই। না উঠে পড়ো, উঠে আপনি উঠুন না দাদা। হচ্ছে হচ্ছে, তুমি ওঠো তো। কই গো? এই তো ওঠো। না না আগে তুমি তুমি আগে ওঠো। হয় না, তা হয় না। কি হয়, তুমি আগে ওঠো। কি আশ্চর্য, তুমি উঠলে না আমি উঠে বসবো, কখন হয়? ওঠো। আহা ওঠো না। এই তো जय महावीर जी की जय। परेश परेश एक ठो सोडा बोतल और एक ठो गिलास जल्दी।
আচ্ছা পারভেজ, এটাকে কি বলে তোর ইয়াদ আছে? মদ। হ্যাঁ, গাহ। যখন সিঙ্গাপুরে পেকমান বাবুর সঙ্গে ছিলাম না, তখন শুনেছি স্ট্রিং গাহ। এই কিসের আওয়াজ দেখতো? ওই কোথায়, কোন দিকে? পাখেরা। এই যে আপনি বুঝি বকু বাবু? ছাকু বাবু। ও চকু বাবু, নামটা ঠিক ধরতে পারিনি কিনা। আচ্ছা নমস্কার, আমার নাম হচ্ছে সদারঙ্গ বিহারী দাস। আরে ছোড় দিজিয়ে, কুত্তা বেচতে এসেছেন তো? আরে রাম 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 রাম। কিসের একটা দুর্গন্ধ বেরোচ্ছে না? আরে ছোড় দিজিয়ে গন্ধ, কি দরকার বলুন? এই কুকুরটা ব্রজেশ্বর বাবুর কুকুর, রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল, তাই আমি ধরে নিয়ে এলাম। তা তারা কোথায়? কই নেই এখন। ও, এসে বুঝি শিকারে বেরিয়ে পড়েছেন? আরে তোর শিকার কই আসেননি। ও, এখন এসে পৌঁছননি? তাহলে এখনই এসে পড়বেন। আমি হোটেল ঘুরে আসছি কিনা, মোটরের পথ অনেকটা ঘুরে আসতে হয় কিনা। হোটেল? কোন হোটেল? মজার কথা শুনবেন? কি একদম আবার শিকার? বুঝলেন, কাল রাতে ফাতনা ফিরিঙ্গিপুরে হঠাৎ গোসাইজির হোটেলে, বুঝলেন কিনা, কার সঙ্গে দেখা হয়ে গেল জানেন? আরে ছোড় দিজিয়ে। কুকুরটাকে তো আজ এলে ওদের দিয়ে দেবেন, বুঝলেন কিনা। আমাদের লিডার ব্রজেশ্বর দে আর তার স্ত্রী শান্তনা দেবী রাস্তায় মোটর খারাপ হয়ে যাওয়ায় ফাতনা ফিরিঙ্গিপুরে গোসাইজির হোটেলে রাতের মতো ওঠে। আজ সকালে গিয়ে শুনি সারা রাত, বুঝলেন কিনা, সে কি কেলেঙ্কারি। একটা দুর্গন্ধ বেরোচ্ছে না? আপনি মাঝে মাঝে একটা দুর্গন্ধ পাচ্ছেন না? না পারভেজ, বুঝলেন কিনা, অত বড় লিডার স্ত্রীর কথায়, বুঝলেন কিনা, সারা রাত ওই কুকুরটার জন্য একবার মাঠে একবার ঘাটে, সে কি কেলেঙ্কারি। বুঝলেন কিনা, সে কি কেলেঙ্কারি। পাখেরা। বখেরা। আমার স্বামীর সঙ্গে আমি নিজের মতো করে বোঝাপড়া করবো, তাও করতে দেবে না আমার? এই কি জবরদস্তি? তো চুপ কর, কথা বলিস না। খুব অসুস্থ রুগীকে ওষুধ গেলাতে হয় জবরদস্তি করে, বুঝতে পারলি? শুনছো? বলি ঘুমোবে নাকি? শোনো, সারাদিনের মতো একখানা ট্যাক্সি ঠিক করতে হবে। ট্রেনের কামরা ট্যাক্সি পাবো কোথায়? বাজে কথা বলো না, যা বলি তাই করো। জংশন স্টেশনে নেবেই একখানা ট্যাক্সি ঠিক করতে হবে, বুঝলে? দেখো তো অনিতা দাঁড়িয়ে আছে কিনা। বুঝছই, আমি কি অনিতাকে চিনি নাকি? কাউকে দেখতে পাচ্ছ না? না, কাউকে দেখতে পাচ্ছ না? কাউকে দেখতে পাচ্ছি না। গণেশ, তুমি একটু হর্ন দাও। আচ্ছা পারভেজ, ব্রজেশ্বর বাবুকে তুই দেখেছিস? দেখিস নি? अच्छा दीदी और हटा जल्दी हटा साहब। महावीर जी सब बम बखेड़ा कर दिले। সুটকেস দুটো নামিয়েছো? आगे है কাউকে দেখতে পাচ্ছ না? হ্যাঁ, মনে হচ্ছে একটা ঠাকুর আসছে। তুমি নামো না, জিজ্ঞাসা করো। চলো চলো। ঝুনু শোনা, তুমি কোথেকে দিলে? হারিয়ে গিয়েছিল বুঝি? ঝুনু শোনা, তুমি কি করে জানলে? হ্যাঁ, আমরা সব জানি। সদরঙ্গবাবু ছকুবাবু সব বলছিলেন। কি সদরঙ্গবাবু? হ্যাঁ, তিনি তো কুকুরটাকে দিয়ে গেলেন। মাসিমা কোথায়? আর তেনার তো সব শিকার ফেলে গিয়েছেন, আপনারা আসলেন না থেকে। বিশ্বকম বাবু আর তার স্ত্রী? তারা তো কেউ আসেননি, তিনিও নন, তার স্ত্রীও নন। ও নেই, কেউ নেই। অনিতাও নেই, বাড়িতে কেউ নেই। অনিতা নেই? না। তাহলে সে গেল কোথায়?
আরে না, কোথায় আপনি লুকিয়ে থাকুন না। সদারঙ্গ বাবু এসে সবকিছু বলে গেছে। সব বলে গেছে? হ্যাঁ, কি বলে গেছে? জানি না বাবা, আমি কি সব বলে গেছে। আপনি এখন সোজা কলকাতা রওনা হন। সোজা করুন, আপনি সোজা কলকাতা রওনা হন। এই যে শোনো ভাই, আমার এই সুটকেস দুটো ভেতরে নিয়ে যাও। अरे आइए छोकू बाबू। আচ্ছা, চলো। इतना देर का है भाई? আপনি হ্যাঁ, আমি বাঙালি হচ্ছি। অনেকদিন দেশ ছাড়া, ভাষার সঙ্গে ঠিক সহবত নাই। ফিরবি আপনাদের সঙ্গে কথা বলতে ডর লাগে। তা বরজেশ্বর বাবু উনি একটা দরকারি ফাইল আনতে ভুলে গিয়েছিলেন, আবার সেজন্য ছুটতে হলো। বোম পাখেরা সারা রাত হোটেলে কেলেঙ্কারির পর। কেলেঙ্কারি কে বলছে আপনাকে এসব? আমি সব শুনে নিয়েছি, তা ঘাবড়াচ্ছেন কেন? ওরকম মুসিবত হয়। চলেন আসুন। গণেশ, কি হলো? কি একটা টায়ার খারাপ ছিল স্যার, সেই দিয়ে ফেটে গেল। ও টায়ার ফাটেনি গণেশ, আমার কপাল ফেটে গেছে। ঠিক বলেছেন স্যার, জান কয়লা হয়ে গেল একেবারে। কি কক্ষ নিজে বেরিয়েছিল। কি করবো কি এখন বলো? কি করবেন? একটা কাজ করুন, কি? ওই সামনে ফাতনা ফিরিঙ্গিপুর স্টেশন, ওখান থেকে ট্রেনে করে চলে যান। ট্রেনে করে চলে যাবো? ট্রেন যদি এখন না থাকে? না থাকে তা স্টেশন থেকে একটা গাড়ি নিয়ে চলে যান না, কাছেই তো গোসাইজির হোটেল। ইতিমধ্যে যদি গাড়ি ঠিক হয়ে যায়, আমি স্টেশনে গিয়ে আপনার হোটেলে গিয়ে খোঁজ নিয়ে নেবো। কতই তো পড়বে, দেখা যায়। তাহলে স্যার, কলকাতা যাওয়ার ট্রেন কতক্ষণ পরে পাওয়া যাবে? 23 ঘন্টা 25 মিনিট পরে। 23 ঘন্টা 25 মিনিট পরে? অর্থাৎ আজ নয়, কাল। স্যার, একটা কথা বলবো। বড্ড বিপদে পড়েছি, কলকাতা একবার টেলিফোন করতে পারি? হ্যাঁ, চার্জ দিলে স্বচ্ছন্দে। থ্যাংক ইউ স্যার। হ্যালো, হ্যাঁ, কানেকশন পেয়েছেন? ও ধন্যবাদ স্যার। হ্যালো, কে? হ্যাঁ, অনিতা, এই আমি, শোনো। কে কে ক্ষান্ত? ও, এই শোন, দিদিমণি কোথায় রে? হ্যাঁ, কি ওরা বেরিয়ে পড়েছেন? সে কি রে, কোথায়? কি কি আমার খুঁজে? ও ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, তুই ছেড়ে দে। 3 বেরিয়ে পড়েছে। যাবে নাকি ভাই? কোথায় যাবেন? ওই গোসাইজির হোটেল চেনো? গোসাইজির, হ্যাঁ জানি। 5 টাকা লাগবে। চল।
একটা ট্যাক্সি ডেকে নিয়ে এসো। মুচকুন্দপুরের গাড়ি কখন ছাড়বে? হ্যাঁ, ও আগে 1 ঘন্টা পরে স্যার। তখনই তোমাকে বললুম যে যাও, যেখান থেকে ফারাকখানা ট্যাক্সি ধরে নিয়ে এসে। তুমি যেন একবারে দিগ্বিজয় করতে চলে। তুই থাম, কথা বলিস না। যত কাছে আসছিস ততই যেন তোর বাবা একটু না জিরিয়ে টিরিয়ে আর কোথাও যেতে পারবো। জিরোবে কি? জিরোবেটা কি? না না, বলছিলাম যে একটা ট্যাক্সি আগে পাওয়া যাক, তারপর না, আমি আমি ওই গরুর গাড়িতেই যাবো। গরুর গাড়িতে? একটা মিনিট যাচ্ছে, তার মানেটা কি দাঁড়াচ্ছে তুমি বুঝতে পারো? মানে বলছিলাম যে একটা কথা কি জানো, যে তুমি কথা বলো না, থামো, এসো আমার সঙ্গে। কই এসো। এসব বস্তু কি আপনার? আগে এটা কি আপনার বৈঠকখানা? পরোপকারের জীবন উৎসর্গ করেছি স্যার, তাই ঘর বাড়ি যখন যেখানে যেমন সুবিধা হয় এই আর কি। পরোপকারে জীবন উৎসর্গ করেছেন মানে? ছোট মুখে বড় কথা শুনতে খারাপ লাগে স্যার। এই ধরুন না বৈজু প্রসাদ ইলেকশনে দাঁড়িয়েছে, বলুন তো সে আমাকে যে তার জন্য দিন রাত চান নেই খাওয়া নেই টোটো করে ঘুরে বেড়াচ্ছি। তার জন্য টোটো করে ঘুরে বেড়িয়ে ভোট ক্যানভাস করে দেশের লোকের উপকার করছেন না, তাদের সর্বনাশ করছেন। কেন স্যার? একজন নামজাদা ব্ল্যাক মার্কেটিয়ার, অতি জঘন্য চরিত্রের লোক এই বৈজু প্রসাদ। মাফ করবেন স্যার, আমাদের দেশের একজন মস্ত বড় লিডার, শুধু লিডার নন, একজন খ্যাতনামা ঐতিহাসিক এবং রীতিমতো শিক্ষিত লোক। তার নিজের মুখ থেকে আমি শুনেছি যে বৈজু প্রসাদ একজন যোগ্য লোক। শুধু তিনি নন, তার স্ত্রীও। কে সেই বিখ্যাত দেশ নেতা? তার নাম শুনলে আপনি চমকে উঠবেন স্যার। যদিও তিনি কনফিডেন্সিয়ালি আমাকে বলেছিলেন, তবু তর্কের খাতিরে আমি বলতে বাধ্য হচ্ছি। অধ্যাপক ব্রজেশ্বর দে। বললেন? একই নাম শুনে একবার চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়লেন স্যার। অসম্ভব। কাল ব্রজেশ্বর বাবুর সঙ্গে আপনার দেখা হয়েছিল? শুধু ব্রজেশ্বর বাবুর সঙ্গে নয়, তার স্ত্রীর সঙ্গেও। আগে ছিলেন শান্তনা পাল, এখন আছেন শান্তনা দে। কি একেবারে বসে পড়লেন স্যার? তাহলে শুনুন, তার স্ত্রীর সঙ্গে আমার আগেই আলাপ ছিল, কিন্তু ব্রজেশ্বর বাবু যে আমি চিনতুম না। কাল শান্তনা দেবী ব্রজেশ্বর বাবুর সঙ্গে আমার আলাপ করিয়ে দিই। কোথায় আলাপ করিয়ে দিলেন? সেই কেলেঙ্কারির কথা আর বলবেন না স্যার। ওই না, গাড়ি খারাপ হয়ে গিয়ে হাবড়া ফিরিঙ্গিপুরে ওই যে গোসাইজির হোটেল আছে, সেইখানে কাল রাত্রে তারা উঠেছিলেন। সে দুজনের মধ্যে রাত্রে কি কেলেঙ্কারি সে আর বলবেন না স্যার। সে কেলেঙ্কারি কথা বলবেন না স্যার। আপনি নিজে সচক্ষে দেখেছেন শান্তনা দেবী আর তার স্বামী কাল রাত্রে হোটেলে এক ঘরে ছিলেন? বুঝলেন, রাত্রে হোটেলের ঘরের মধ্যে থেকে নানা রকমের শব্দ শুনে গোসাইজি উঁকি মেরে দেখেন যে দুজনে এক খাটে শুয়ে আছে। আরো শুনবেন স্যার, রাত্রে স্ত্রীর কথায় সারা রাত। বুঝলেন? আপনি ঠিক জানেন যে শান্তনা দেবী আর তার স্বামী হোটেলে এক ঘরে? এখনো সন্দেহ হচ্ছে স্যার? গোসাইজি অত্যন্ত পাকা লোক, তার হোটেলের রেজিস্ট্রি খাতাতে ব্রজেশ্বর বাবুকে দিয়ে নিজে হাতে সই করিয়ে নিয়েছে। আপনি কোথায় থাকেন? মানে এই কিছু উত্তরে, মানে ছিপছড়ামারিতে। মানে অধমের নাম হচ্ছে কি সদারঙ্গ বিহারীরা। যদি কখনো এখানে আসেন, যদি প্রয়োজন কিছু হয় অধম। প্রয়োজন হয় আসবো, নিশ্চয়ই আসবো। মুখ বাড়ি দেখো দেখি, কাউকে মানে কোন স্ত্রী লোককে দেখতে পাচ্ছ কিনা? আগে কাউকে তো দেখতে পাচ্ছি না। ও দেখতে পাচ্ছ না? হর্নটা বাজাও। আচ্ছা না থাক। কাকে খুঁজছেন আপনি? না না, আমি কাউকে খুঁজিনি, আমাকে খুঁজছে। দাঁড়ালে আমাদের চলবে কি করে স্যার? যাতে চলে তার বন্দোবস্ত হবে। গাড়িটা ঘুরিয়ে রাখো, আমি আসছি।
পাখি করছে কেবল আনা গোনা। আপনার মতো ভালো লোক স্যার পৃথিবীতে হয় না। সেই 2 টাকা বসকিস দিয়েছিলেন। শোন, নতুন কেউ এসছে নাকি? আসেনি? গোসাইজি কোথায়? শহরে। শহরে গেছে? শোন, এখানে কয়েকজন লোক আসবে, যে গাড়ি খানা আছে না, খেতে নয়, খানা তল্লাশি করতে আসবে। আমি জানি কোনো ভয় নেই, আমি যা বলছি সেটা শোন না, আমি যা বলছি সেটা শোন। তোকে যদি কেউ কিছু জিজ্ঞাসা করে বলবি আমি জানি না। আমি বল আমি জানি না, বুঝতে পারছিস? আচ্ছা শোন, যদি কেউ জিজ্ঞাসা করে আমি হ্যাঁ আমি কোন ঘরে ছিলাম, কোন ঘরে শুয়েছিলাম, কোন ঘরে খেয়েছিলাম, কি বলবি? আমি বলবো আমি তো তাকে চিনি না। বোকা, কি বললাম কি এতক্ষণ ধরে, কি বোঝালাম কি? আমি আমি জানি না। আমি জানি না। হ্যাঁ আমি জানি না। আচ্ছা ধর, যদি কেউ জিজ্ঞাসা করে আমার সঙ্গে কোন স্ত্রী লোক মানে কোন মেয়ে লোক ছিল কিনা, হ্যাঁ কি বলবি? তখন বলবো স্ত্রী লোক মানে মেয়ে লোক। আমি জানি না। বাবা, এই তো সোনার চাঁদু আমার। এই 2 টাকা রেখে দে, যা সন্দেশ খেয়ে যা। হ্যাঁ 1 টাকা না 2 টাকা রেখে 1 টাকা না 2 টাকা রেখে দিয়ে যা সন্দেশ খেয়ে। বনের মাঝে শালিক পাখি, বনের মাঝে শালিক পাখি করছে আনা গব। বাবা, এই তো সেই পুলিশ। এটা কোন রাজির হোটেল? কি কথা বলছো না যে? বাবা, আগে আমি জানি না। কি জানো না? আগে আমি জানি না। জানি তো। ও বাবা, জানি তো। এটা কোন রাজির হোটেল? আগে হ্যাঁ, হোটেল তো। কাল রাত্রে একজন পুরুষ আর একজন স্ত্রীলোক এখানে ছিল? আগে হ্যাঁ ছিল। কোথায় তারা? আমি বাবু তো হয়তো বসে ওখানে। কোন বাবু? ওই বাবু হোটেল কাল রাত্রিরে ছিল, সেই ছিল এখানে হোটেলে বাবু। ও আচ্ছা, তুই যা। আগে হ্যাঁ। আপনি এই হোটেলে থাকেন? আগে আপাতত আছি। 2-1টা খবর আমার জানা দরকার। আপনি কাল রাত্রে এখানে ছিলেন? হ্যাঁ, কেন বলুন তো? আর কেউ অন্য কোনো গেস্ট ছিলেন? না। আই সি। আপনার সঙ্গে আমার গোটাকত গোপনীয় কথা আছে। আপনি তো পুলিশের লোক? না, পুলিশ হতে হয়ে। আচ্ছা, আপনার নামটা জানতে পারি কি? শ্রী ব্রজেশ্বর দে। ও, ব্রজেশ্বর দে। আচ্ছা, কোন ব্রজেশ্বর দে? মানে আমার ওই অধ্যাপক ব্রজেশ্বর, মানে দেশ নেতা। লোকে তাই বলে। ও, কি সৌভাগ্য আমার, মানে আপনার সঙ্গে পরিচয় হয়ে গেল। আপনার লাঠিটা বেশ ভালোই। তা আপনি এরকম মোটা লাঠি সবসময় ব্যবহার করেন নাকি? তো লাঠি নয়, সঙ্গে পিস্তলও রাখি। শুনুন, শুনেছি এখানে একটা রেজিস্ট্রি বই আছে, যারা আছে তাদের নাম সই করতে হবে। হ্যাঁ, অফিসে একটা আছে বলে। আসুন, চলুন। আটভাটিয়া বাবু আমাকে জোর করে শুনিয়ে গেলেন। একটা বাজে লোকের কথা বিশ্বাস করে একজন ভদ্রমহিলার নামে আপনি যা বলছেন, এসব কথা নিয়ে আলোচনা করার আপনার কি অধিকার আছে? আমার কোনো অধিকার নেই। আপনি কেন রাগ করছেন? আমি তো আপনাকে কিছু বলিনি। কি জন্য খাস টাকা লোককে আমার ভয় করে কিছু সমঝাতে পারি না। জয় মহাবীরজি, ও সব শিখতে বিল্লান শিখাতে এসে গেছে। শান্ত করে ভালো কাণ্ড করলি তোরা, ভেবেই বাঁচি না। জামাই কোথায়? ভেতরে? উনি আমাকে মোটরে পৌঁছে চলে গেলেন। সে কি রে?
মানে ওই যে একটা ফাইল আনতে উনি ভুলে গিয়েছিলেন, সেটা আনতে গেলেন, কাল সকালে ফিরে আসবেন। কি যে ভুলো মন হয়েছে তোদের আজকাল। আমার মা লক্ষ্মী কই? এই যে বাবা, তুমি এসে পড়েছো, বাঁচা গেল। ওহ, তোমার জন্য ভেবে ভেবে তোমার মাসিমা তো প্রায় অসুস্থ হয়ে উঠলেন। আমার চেয়ে ঢের বেশি অস্থির হয়েছিল তুমি। না না, আমি কেন অসুস্থ হবো বাবু? টেলিগ্রাম টেলিগ্রাম নিশ্চয়ই সুশোভনের টেলিগ্রাম। দেখি। ও আমার তো চশমা নেই, তুই একবার পড়ে দে না ভাই চোখ। সুশোভনের তো? না না, তো ব্রজেশ্বর বাবুর টেলিগ্রাম। আজ বিকেলে এসে পৌঁছচ্ছেন। কি कैसे हो सकता? পৌঁছচ্ছেন কি? উনি তো এই মাত্র গেলেন। দেখি 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 ভাই। না না, দেখবেন কি এ তো পোস্ট অফিসের ছাপ রয়েছে। উনি আজ সকাল 7:30 বাজে কলকাতা থেকে টেলিগ্রাম করেছেন। আরে তখন তো উনি আপনার সঙ্গে মোটরে। তাই তো, কিরকম হলো? সত্যি তো হুটহাট কিছু নয়, উনি বোধহয় কাউকে একটা টেলিগ্রাম করতে দিয়েছিলেন, সে ভুলে গেছে, তাই তিনি আজ সকালবেলা টেলিগ্রাম করেছেন। সে কেমন করে হবে? আমার তো মগজেই কিছু ঘুরছে না। এই খানিক সময় আগে আপনি আমায় বলেছেন যে আপনারা মোটরে এসেছেন। মোটর না বিগড়লে আপনারা কালকেই পৌঁছে যেতেন। ওটা ওটা মানে আর একবার আপনারা এসেছেন মোটরে, আর টেলিগ্রামে লেখা রয়েছে ট্রেনে আসবার কথা। ও, ওটা হয়তো একটা কিছু গন্ডগোল হয়ে গেছে। উনি আসুক কিনা, তারপর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন আর ওসব নিয়ে চিন্তা করে কি হবে? চল চল, তুমি ভেতর চল, ভেতর চলে। বাহ, চিন্তা করে কি হবে? না, ফেসলা একটা করতেই হবে। বোধহয় আজও এসে যেতে পারে। কলকাতা থেকে এত তাড়াতাড়ি কি করে ফিরবে? মাসিমা, বড় বিপদে পড়ে গেছি। তুমি তুমি আমায় বাঁচাও মাসিমা। বিপদ? হ্যাঁ, কিসের বিপদ? বুঝি যে টেলিগ্রাম করেছে উনি তো তোমার জামাই, আজই এসে পৌঁছাচ্ছেন। আর যিনি মোটরে চলে গেলেন সে তো তোমার জামাই না। তবে কিসে? সুশোভন বাবু। তোমাকে সব বুঝিয়ে বলছি, তুমি বিশ্বাস করো, আমার কোনো দোষ নেই, আমি কোনো অন্যায় করিনি। ট্রেন ফেল করে ধরুন ঘটনাচক্রে এসব ঘটে গেছে। কিন্তু মাসিমা, তখন তো কিছু ভাবিনি, এখন ভাবছি ও সুনামে যদি কোনো আঘাত লাগে তাহলে আমি সত্যি মরে যাবো মাসিমা। আর দেখো, তোমাকে আমি সব বুঝিয়ে বললে তুমি সবকিছু বুঝতে পারবে। কি ব্যাপার বলতো? হ্যাঁ বলবো। আচ্ছা দাঁড়াও, দরজা ফরজা গুলো সমস্ত কিছু বন্ধ করে আসি। তাহলে শান্তনা এখন দিগ্বিজয় বাবুর ওখানে? আগে হ্যাঁ, অন্তত আমি তাকে সেইখানে পৌঁছে দিয়ে এসেছি। আপনার স্ত্রী, শ্বশুর, শাশুড়ি আপনার সন্ধানে এখানে আসছেন? আগে হ্যাঁ, টেলিফোন করে তাকে জানতে পারলাম। আপনার শাশুড়ির কথা না বাদই দিলাম, আপনার স্ত্রীও তাহলে এখন আপনাকে সন্দেহ করছেন? আগে না, শাশুড়ির কথা বাদ দিলে চলবে না। আপনি জানেন না আমার শাশুড়ি কি চিজ। ও এলে পরেই বুঝতে পারবেন, একটু বিষাক্ত গ্যাস একেবারে। শুনুন, আমার কথা হলো, আপনার মুখ থেকে আপনাদের রাত্রিবাসের যে কাহিনী শুনলাম, শান্তনার সঙ্গে দেখা না হওয়া পর্যন্ত আমি কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে চাই না। সে কালচার আমার আছে, সেখানে আমি অতি আধুনিক। কিন্তু বুঝতে পারছেন, এমন একটি জায়গা আছে, যদি দেখি সেখানে হাত পড়েছে, মধ্যযুগের বর্বর হয়ে যেতে পারি। কথাটা বুঝতে পারছেন নিশ্চয়ই? আগে হ্যাঁ, বুঝতে পারছি, তবে কতক্ষণ বুঝতে পারবো সেটি বুঝতে পারছি না, কারণ নার্ভের যে অবস্থা। আপনি আমার সঙ্গে দিগ্বিজয় বাবুর ওখানে যেতে প্রস্তুত আছেন? আগে হ্যাঁ, প্রস্তুত আছি। কিন্তু দেখুন, আমার তরফ থেকে আপনার কাছে মানে একটা আবেদন আছে, বুঝলেন? মানে আমার স্ত্রীকে ওই শাশুড়ির হাত থেকে বাঁচিয়ে নিয়ে যেতে হবে। আপনি জানেন না আমার শাশুড়ি। তাকেই বোধহয় আমি স্টেশনে দেখেছি। আগে হ্যাঁ, তাকে একবার কোথায় গেলে? হাতটা ধরো না। पार्टी बदमाश, तुम हम चाबुक मार के सीधा करेगा। তোমাকে দিয়ে যদি কোনো একটা কাজ হয় অপদার্থ, এমনি করে গরুর গাড়ি করে কি চত্বরে যায়? মা তুই থাম, তোর নয় তো কি পরের বউকে নিয়েছে। বড্ড বাড়াবাড়ি হচ্ছে শম্পু।
আগে প্রমাণ পাও যে সুশোভন। তুমি চুপ করো, প্রমাণ আমি পেয়ে গেছি, ওই তো মোটর দাঁড়িয়ে। ড্রাইভার, আগে বাবুকে তুমি নিয়ে এসেছো? আগে হ্যাঁ। ব্যাস, শুনলে তো, চলে এসো। আরো প্রমাণ চাও? হাতে নাতে ধরিয়ে দেবো, দেখিয়ে দেবো কত বড় শয়তান এই সুশোভন দত্ত। অনিতা, বাবার হাত ধরো। বলি ঘুমোচ্ছ নাকি? মেয়েটার হাতটা ধরো না ভালো করে। এসো। কত ভয় পাচ্ছেন কেন? ভয় না, ভয় না, ভয় আর কি। এবার অনিতা, দাঁড়াও দাঁড়াও, অত ব্যস্ত হলে চলবে না। গাছেরও খাবো তলারও পুরোবো, তা তো হয় না। তিনি কোথায়? কার কথা বলছেন আপনি? ওই যে কাল রাত্রি যাকে নিয়ে তুমি এই হোটেল। আস্তে, তার স্বামী রয়েছেন পাশের ঘরে। হ্যাঁ, স্বামী? হ্যাঁ। কার স্বামী? শান্তনা দেবী, মানে যাকে সেভ করতে গিয়ে আমি ট্রেন ফেল করলাম। বাবা, আমি তখনই তুমি বলেছি। থামো, চুপ করো। কোথায় তিনি? এই যে পাশের ঘরে, আসো, মাফ করে দিচ্ছি। অনিতা, ও ঘরে গিয়ে বসো। আসুন। কই চলো, আমিও দেখে দেবো যে সে কতবার। এই যে ইনি হচ্ছেন শান্তনা দেবীর স্বামী, আর ইনি আমার শাশুড়ি। নমস্কার। নমস্কার। আপনি নিশ্চয়ই সব শুনেছেন। আমি শুনলাম যে সুশোভন বাবু আর আমার স্ত্রী মোটর অ্যাক্সিডেন্টের জন্য এই হোটেলে এসে উঠেছেন। আমিও সেই শুনেই এখানে আসি। একটা রাত কোন রকমে কেটে গেল। একটা রাত মানে আপনিও কি কাল রাত্রিরে এই হোটেলে? এই যে দেখুন না, হোটেলের মালিক সই করিয়ে নিয়েছেন খাতায়। এই যে আপনার নামে কি ব্রজেশ্বর দে? আজ্ঞে। সুশোভন বাবু, এখন তাহলে যেতে হয়। হ্যাঁ নিশ্চয়ই, হ্যাঁ আসুন আসুন। অনিতা, এই তুমি আমাকে ভুল বুঝলে। আমি কিছুতেই সইতে পারবো না তুমি আর একজনের সঙ্গে রাত্রি এক ঘরে। সে ভুল আমি তোমার ভাঙিয়ে দেবো। চলো আমার সঙ্গে। কোথায়? দিগ্বিজয় বাবুর বাড়িতে সকলে অপেক্ষা করছে, শান্তনাও সেখানে আছে। না, আমি যাবো না। কেন যাবো সেখানে? মাফ করবেন, অনধিকার প্রবেশ করলাম। আমি শান্তনার স্বামী। নমস্কার। নমস্কার। এই সমস্যার সমাধানে স্বামী হিসেবে আমার যতখানি প্রয়োজন, স্ত্রী হিসেবে আপনারও ঠিক ততখানি প্রয়োজন। সুতরাং আপনাকেও সেখানে যেতে হবে। কে বাবা কোথায় গেলেন? এইমাত্র চাকরটার সঙ্গে কোথায় বেরিয়ে গেলেন। তাহলে আমি মাকে বলে আসি। না না, মাকে বলতে হবে না, সে হবে কোন। তুমি এসো, এসো আমার সঙ্গে। এসো এসো এসো, এসো বেরিয়ে এসো। ওদিকে ওদিকে এসো, এসো। চলো চলো, উঠে পড়ো শিগগির, উঠে পড়ো, উঠে পড়ো। মাকে বলে এসেছো? আরে বাবা, নিজের স্ত্রীকে নিয়ে পালাবার অধিকার প্রত্যেক স্বামীরই আছে। না, উঠে পড়ো শিগগির। সুশোভন, সুশোভন, অনিতা, 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 বই বই, সুশোভন, ইটে যত সব।
জিতু, জিতু, অপদার্থ, ইডিয়েট, অসভ্য। হ্যাঁ কি বললি? বলছি এটা হোটেল না আস্তাবল? কি? এটা হোটেল না আস্তাবল? আস্তাবল? হ্যাঁ আস্তাবল। আস্তাবল না, বেরো বেরো এখানে, বেরিয়ে যাও, বেরিয়ে। ভদ্র মহিলাকে? তুমি ভদ্র মহিলা? তুমি ভদ্র মহিলা? ফটকা, ফটকা, এই মুহূর্তে আমি লেখাল দাও। এত বড় আসপত্তা! সুশোভন, বজ্রেশ্বর বাবু, জিতু, 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 জিতু। শম্পু, শম্পু, কি উচ্চ শম্পু? থানিট, থানিট, হ্যাঁ হ্যাঁ থানিট। তোমার মাথায় ভাঙবো, আমি বিধবা হবো। কোথায় গিয়েছিলে তুমি? এই গ্রামটা একটু ঘুরে দেখে এলাম। অনিতা কোথায়? বসে আছো ওইখানে? কোথায়? ওই যে ঘরে। উসবো গারুল, একটা গুন্ডার তলে ষড়যন্ত্রের ভেতর ফেলে উনি গিয়েছিলেন দাড়ি মারতে। চুপ করো, কথা বলো না। আমি সব বুঝে নিয়েছি। সুশোভন হলো একটা গুন্ডার দলের সর্দার, মেয়ে হাতানো ওদের কাজ। আর এটা হলো সেই গুন্ডার দলের সেন্টার। অনিতাকে নিয়ে ভেগেছে। না না শম্পু, শান্তনা দেবীর স্বামী সুশোভন। ফের কথা বলছো? সব সাজস, বুঝলে, সব সাজস। মেয়েটার স্বামী সেজে আমাকে ধাপ্পা দিয়েছে। সরে এসো, আমিও দেখে নিচ্ছি। অনিতা? অনিতাকে নিয়ে তারা ভেগেছে। মেয়েটা সর্বনাশ করলে তুমি। আমি? হ্যাঁ হ্যাঁ তুমি। তুমি একটা উসবুক, তাই কিচ্ছু বুঝতে পারো না। আচ্ছা, আমিও স্বয়ংপ্রভা সরকার, আমিও দেখে নেবো কত বড় গুন্ডাতে। পুলিশ, পুলিশ, পুলিশ! এখন আসছে না, খুব সাবধান। জীবনটা গেল পরের কাজ করতে করতে। আপনারা বুঝি কি দিদি না? কি আশ্চর্য! আরে সদরঙ্গ না? হ্যাঁ, চিনতে পেরেছো তাহলে? তুই জিদ্দা, তুমি আমাকে চিনতে পারছো না? আরে চিনতে পারছো না? আমাদের নার্স হোস্টেলের ইনচার্জ ছিল। কতদিন ঘুষ দিয়েছো ওকে? ও শোনো দিদি, যার জন্য ছুটে এলাম, ব্রজেশ্বর বাবুর সঙ্গে পথে দেখা। তিনি মোটরে করে মুচকুন্দপুর যাচ্ছেন। আমাকে থামিয়ে তোমাকে খবর দিতে বললেন যে তিনি অনিতাকে নিয়ে দিগ্বিজয় বাবুর বাড়ি যাচ্ছেন। জানো দিদি, ওই ব্রজেশ্বর বাবু কি একটা গন্ডগোল লাগিয়ে দিয়েছেন। শোনো শোনো, একেই বলে ব্রেন। বাইরে থেকে এক আঁচড়ে বুঝে নিয়েছে কি ভীষণ একটা গন্ডগোল চলছে। আর এই হোটেলটি হলো তার মূল। এই হোটেল আমি তুলবো, তবে ছাড়বো। আচ্ছা, এখন তো কলকাতায় চলো। শুনলে তো অনিতা দিগ্বিজয় বাবুর কাছে গিয়ে? ধাপ্পা ধাপ্পা, সব ধাপ্পা। সদারঙ্গ, ভগবান তোমাকে মিলিয়ে দিয়েছে। তোমার সঙ্গে আমার অনেক কথা আছে। জানো দিদি, কাল রাত থেকে একটা কেলেঙ্কারি চলেছে। কেলেঙ্কারি? কাল রাত থেকে? দেখো, একখানা ব্রেন কাকে বলে দেখো একবার। এই যে বাবু চলে গিয়েছেন। বাবু? তুমি চুপ করো। কোন বাবু? আগে সুশোভন বাবু। চলে গিয়েছেন কেন? না মানে কলকাতায় ফিরছিলাম, বাবু যদি ফিরতেন। হ্যাঁ, কলকাতায় ফিরছো? তবে আর ভাবনা কি, আমরা যাব। যেতে হয় তুমি যাও। তুমি যাবে না? আমি এর শেষ না দেখে যাচ্ছি না। বেশ, তবে তুমি শেষ দেখো, আমি চললাম। তুমি কি সত্যি যাচ্ছ? হ্যাঁ শম্পু, আমি আর দাঁড়াতে পারছি না। চলো ড্রাইভার, চলো। তোমার মতো লোক! বেশ যাও, আমি একাই দেখবো। কিন্তু দিদি, দেখো দেখো সদারঙ্গ, এই লোককে নিয়ে আমি ঘর করি। মেয়েটাকে গুন্ডায় নিয়ে গেল, আমি একা মেয়ে ছেলে। সদারঙ্গ ভাই, দিদি আমার একটু উপকার তোমাকে করতে হবে। বলো দিদি। দিগ্বিজয় না, কিন্তু তার বাড়িতে আমাকে নিয়ে যেতে হবে। এই এতটা পথ তুমি কি করে মানে? আহা, তোমাকে কিচ্ছু ভাবতে হবে না। তোমার গাড়ির পেছনে আমি জায়গা করে নেবো। দিদি তুমি মানে তোমার কোনো অসুবিধা হবে না, তুমি এসো না। দেখো গাড়ির পেছনে অবাক কাণ্ড, কি যে সব কাণ্ড করে বসিস। আচ্ছা, তুই তো আজ এলি, ব্রজেশ্বর আজ আসছে, তো তুই ওর সঙ্গে এলি না কেন? শোনো শোন, উনি বলেছিলেন ওর কাজ সত্যি দুদিন থাকে, হয়তো কাজটা তাড়াতাড়ি মিটে গেছে, যার জন্য আজ ফিরছেন। ছি 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 ছি, কি বলে তুই সুশোভনের সঙ্গে?
আরে আমি কি ইচ্ছে করে করেছি নাকি? হয়ে গেল তো আমি কি করব? দেখো মাসিমা, সত্যি আমি কোনো অন্যায় করিনি, তুমি বিশ্বাস করো। আমি না হয় বিশ্বাস করলাম, কিন্তু সুশোভনের স্ত্রী, এই কমাস হলে তাদের বিয়ে হয়েছে। উনি খালি ওর দিকটাই ভাবছে, তুমি একটু আমার দিকটা ভাবো, উনি হয়তো এক্ষুনি এসে পড়বেন। উফ, কি যে করি, আমি তো কিছু ভেবেই পাচ্ছি না। তোমাকে কিচ্ছু ভাবতে হবে না, তোমাকে কিচ্ছু ভাবতে হবে না। ওই যে তোমার ডেঞ্জারাস ভাই, ওটিকে ছুকু, তাকে কি করবো? ওটিকে হাঁটাও, ওর কথাবার্তা আমার বেশি সুবিধার লাগছে না। আর তোমার জামাই গাড়ি থেকে নামতে যদি ওর সঙ্গে দেখা হয়, তাহলে হয়ে গেল। তাকে সরালে কি হবে? শোনো, তোমার জামাইকে আমি যদি বুঝিয়ে সুঝিয়ে বলি, হবে? হ্যাঁ, লোকটা কঠিন, আমি তো খুব সহজ, বুঝলে না? শুকুর আবার বাতের অসুখ, নড়তে পারে না। দেখি একটু পরামর্শ করে। শোনো, তাড়াতাড়ি যাও। না না, আপনি ঘাবড়াচ্ছেন কেন? মনে করুন এটা একটা ক্রসওয়ার্ড পাজল। সান্তনা দেবী একজনের সঙ্গে মোটরে এখানে এলেন। হ্যাঁ, আচ্ছা, তিনি নিজে মুখে কবুল করলেন যে তার স্বামী ব্রজেশ্বর বাবু সে মোটরে ছিলেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে পয়েন্ট নাম্বার 1 হলো যে ব্রজেশ্বর বাবু ধারাকসে আবার সেই মোটরে ফিরে গেলেন। এই কথা আপনি কবুল করলেন কে? না সান্তনা দেবী। কেমন কিনা? হ্যাঁ মানে আচ্ছা, তাহলে পয়েন্ট নাম্বার 2 হলো এই টেলিগ্রাফ। মা ডাকছেন। ও আচ্ছা, চলে এখন একটু পড়ে যাবেন, একটু পড়ে দরকার আছে। আর কি বিশেষ দরকার? আচ্ছা আমি শুনে আসছি। কথাটা ফয়সলা হোক, আপনি ফয়সলা হবে কোন, আমি কথাটা শুনে এখন আবার আমি ভুলে যাব। আরে না না, বেশ মনে থাকবে, তুমি মনে করে রাখো না। মনে থাকবে। বম পাখেরা, এই পারেস, তুমি আমাকে দেখেছো কেন? কি ব্যাপার? কি ব্যাপার গুরুতর। হ্যাঁ, শোনো, ছকুকে কিছুক্ষণের জন্য এখান থেকে সরাতে হবে। ছকুকে? কেন? কিন্তু ছকু তো, কিন্তু ও যে সব শুনেছে। হ্যাঁ, এখানে যদি জামাই প্রথম এখানে এসে ওর সামনে পড়ে, তাহলে কিন্তু সর্বনাশ। সর্বনাশ বলে সর্বনাশ? তাই তো বটে। এই দেখো দেখি না, আবার একটা কি ফ্যাসাদ হলো। কি করা যায়? ছকুকে হয়েছে, দেখো আমি পেয়েছি, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি, তুমি কিচ্ছু ভাবো না, আমি চোখকে সরিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, আর বলবেন না, এ গাঠিয়া বাতের ব্যথা বড় কায়দা করেছে, বড় কষ্ট হচ্ছে। চলুন না, বাইরে একটু ঘুরে আসি। আরে দূর মশাই, দূর দূর, দরদের জন্য আমি দাঁড়াতে পাচ্ছি না, আপনি যান ঘুরে আসুন। ছকু, একটা ভারী মুশকিলে পড়া গিয়েছে। কি মুশকিল? আরে দোষটা আমারই, কিন্তু এখন যে কি করি কিছু ভেবে পাচ্ছি না। কেন, কি হয়েছে? আরে পহলে বাতাইয়ে তো হুয়া क्या? তোমার হুইস্কি আনতে গিয়েছি ভুলে। একদম নেই? আরে না না, এক ফোঁটা নেই। পাখেরা, এখানে কোনখানে একটা। আরে এখানে কোথায় পাওয়া যাবে? আনতে হলে সেই বিরুষার দোকান থেকে শহরে। তো শহর সে কত দূর? মাইল 6 হবে বইছি। আরে ছ মাইল তো আমি হাঁটতে হাঁটতে চলে যাবো। বলেন কি, হেঁটে যাবে? না না না, হেঁটে যাবে কেন? আমার তো ঘোড়ার গাড়ি রয়েছে, তাতে করে যাবে তুমি। গাড়ি রয়েছে? হ্যাঁ, বাস, তবে আর মুশকিল क्या? সব ব্যবস্থা আমি করে দিচ্ছি, কচুয়ার কাছে টাকা আছে, আমি সব বলে দিচ্ছি তাকে। আচ্ছা আচ্ছা, ছকু বাবু, আপনার বাতের ব্যামোটা? বাত বাত? বাত হ্যাঁ হ্যাঁ, বাত সেরে গেছে ব্রাদার। প্রদীপের শেখা কেন কাঁপে, ঝরে সে যে নিভু নিভু হয়, আলো দিতেছে যেন হায়, প্রাণে জাগে কি সংশয়, প্রদীপের শেখা কেন কাঁপে। যে চাঁদ আকাশে আছে জেগে, কেন সে হারায় তবে মেঘে, আমারে যা আছে চিরদিনে
জয় করে তবু তবু কেন হায় হারাবার কথা শুধু ভাবি মনে হয় জীবনের যায় মনে হয় জীবনের যায় কারো বুঝি নেই কোনো দাবি যে নদী সাগর পানে চলে কেন মরু তারে ভোলায় গোছালে অকারণে তাই হার মানে ক্ষণে ক্ষণে হারাবারে ভাই প্রদীপের শিখা কেন কাঁপে ঝড়ে সে যে নিভু নিভু হয় আলো দিতেছে যেন হায় প্রাণে জাগে কি সংশয় প্রদীপের শিখা কেন কাঁপে। শান্তনা শান্তনা তুমি হাসছো কেন? লাইন ক্লিয়ার। লাইন ক্লিয়ার কেন? ওই ছকু বাবু ওর মাথায় এত আসে। ছকু এতক্ষণ মুস্কন্দপুরের মাঠ ছাড়িয়ে। তুমি বাঁচালে মাসিমা, সত্যি তুমি আমাকে বাঁচালে মাসিমা। সর্বনাশ। নামো। এই এক কাপড়ে চোখে মুখে ধুলো, কি যে বলো না। আমি তো এদের কাউকে চিনি না। ওই তো দিগ্বিজয় বাবু এসে পড়েছেন। আরে এসো এসো, কি আপদ সুশোভন। ব্রজেশ্বর বাবু। কি আপদ? না না সে কি কথা, জানো না তোমার টেলিগ্রাম পেয়ে আপনার বৌমা। দেখি দেখি, বাহ বাহ বাহ, চমৎকার চমৎকার। জানো না তো কি দুর্ভাবনা যে হয়েছিল। কেন বলুন তো? আরে দুর্ভাবনা হবে না, কি মুশকিল। আরে আশা সব গোলমাল হয়ে গিয়েছে। উনি তো একেবারে দেখো একেবারে বাইরে বেরিয়ে এসেছেন। ওগো এই দেখো ব্রজেশ্বর বাবু, বৌমা, সুশোভন সব একসঙ্গে এসে পড়েছে। যাক নিশ্চিন্ত হলো। এসো মা এসো। হ্যাঁ হ্যাঁ চলো চলো এসো বাবা চল। নিশ্চিন্ত হলো। সুশোভন ওরা সব জামাইয়ের সঙ্গে এসে গেছে। তুমি তো নিশ্চিন্ত হলে, আর আমি এখন কি করি? কেন কি হলো? হবে আবার কি? হবে আবার কি? সুশোভন বাবু ওর কাছে কতটুকু বলেছেন, কি বলেছেন? ও তাহলে নিশ্চয়ই তো ওদের সঙ্গে একটা কিছু। তুমি বিশ্বাস করবে কিনা যে আমি তোমার কাছে এতটুকু মিথ্যা কথা বলছি না। সুশোভন বাবুর কথা আর আমার কথা যদি এক না হয় তাহলে উনি তো আমাকে সন্দেহ করবেন। আর সুশোভন বাবুই বা কি লজ্জায় পড়বেন। শোনো, তুমি একটু সুশোভন বাবুর সঙ্গে আমার একটু দেখা করিয়ে দিতে পারো? না বাবু, তোর একটা কাণ্ড না। আবার কি? শোনো শোনো শোনো, উনি কোথায়? কোনের ঘরে রয়েছে। আচ্ছা, সুশোভন বাবুর বউ তো আবার এসেছে, তাকে সামনে ঘটে দিয়েছি। বাহ বাহ বাহ। এখন আমার কি হবে? আমার আমাকে তো একদম জ্বালিয়ে দিলে। ছটফট করছো? না ছটফট করিনি, ভাবছি কি যে কি কুক্ষণে বাড়ি থেকে বেরিয়েছিলাম। গাড়িতে তো কোনো কথাই শুনতে পেলাম না। আসলে কি ঘটেছিল তা জানবার অধিকার নিশ্চয়ই আমার আছে। না আসলে ব্যাপারটা হয়েছিল কি জানো, ওই রাস্তার মাঝখানে গাড়িটা খারাপ হয়ে গেছিল বুঝলে, তাই বাধ্য হয়ে আমাদের একটা হোটেলে গিয়ে এক ঘরে দুজনে একসঙ্গে। না মানে ভাই বোনের মতো। ভাই বোনের মতো? তা বোনটির সঙ্গে বোধহয় আগের থেকেই আলাপ ছিল। না না অনিতা তুমি বিশ্বাস করো, মানে আমি। ব্রজেশ্বর বাবু হোটেলে কখন এলেন? ব্রজেশ্বর বাবু তখন প্রায় রাত্রি ওই। তুমি শান্তনাকে জিজ্ঞাসা কেন? করো। শান্তনাকে জিজ্ঞেস করবো কেন? তার সঙ্গে আমার কিসের সম্পর্ক? তুমি বলতে বাধা আছে তোমার? না বাধা নেই, তা বলছিলাম কি অনিতা, তুমি মুখ হাত পা ধুয়ে একটু সুস্থির হয়ে বসো, হ্যাঁ, তারপর তোমার সব কথা বলবো, কেমন? হ্যাঁ লক্ষ্মী। শোনা, আচ্ছা আমার দিকে দেখো, আচ্ছা আমার দিকে দেখো, আমার দিকে দেখো না লক্ষ্মী।
খদ্দর ওরে বাবা খদ্দরের জামা হ্যাঁ খদ্দরের জামা খদ্দরের জামা তুমি তো কখনো পরতে না না? কখনো তো পড়তাম না কোত্থেকে পেলে? পেলাম ওই যে সেদিন খুব ইয়ে হয়েছে জল জল হয়েছে? হ্যাঁ জল না মানে বৃষ্টি বৃষ্টি? না মানে ওই ইয়ে ভীষণ ঝড় ঝড় না মানে ওই সাইক্লোন মানে ওই ইয়ে ওই তো কল ঘরে শাড়ি টাড়ি রেখে এসছি, এসো। বাবু হাত মুখ ধোবেন চলো ও হাত মুখ ধুতে হবে না আচ্ছা এই শোন শান্তনা দেবী কোথায় তা তো জানি না বাবু চল কি আশ্চর্য এখনো পর্যন্ত তোমার মুখ হাত ধোয়া হলো না? এসো শিগগির এসো। কি মুশকিল। বলছেন যে ইস, এ যে একেবারে মোহিনী মূর্তি। কাকে ভোলাবার জন্য এত আয়োজন? কেন তোমাকে? তার কি নতুন করে কোনো প্রয়োজন আছে নাকি? না না, আমি সত্যি বলছি, আমি প্রতিজ্ঞা করছি তোমার কাছে, তোমাকে ছাড়া আর কোনোদিন বাইরে যাব না। আর তুমি তো শোভন বাবুর কাছে তো সব শুনেছো। শুনেছি, কিন্তু তার সত্যি মিথ্যে এখনো যাচাই করা হয়নি। সত্যি মিথ্যে কি করে যাচাই করবে? কষ্টি পাথরে ঘষে। কষ্টি পাথর? সে আবার কি? সোনার মতো মানুষকে যাচাই করবারও কষ্টি পাথর আছে। হরেক রকম মানুষকে যাচাই করবার হরেক রকম কষ্টি পাথর আছে। কিন্তু এখানে কষ্টি পাথর কি হবে? সুশোভন বাবুর স্ত্রী আর তোমার বন্ধুত্ব, তোমরা দুজনে যদি হেসে বলতে পারো যে তোমাদের কারো কিচ্ছু খোয়া যায়নি, বাক্সে যে জিনিস ছিল সব ঠিক আছে, ব্যাস তাহলেই যাচাই করা হয়ে গেল। নইলে 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 আবার কি? কে ওই মেয়েটা? ওই তো শান্তনা। তাও সাজ পোশাক দেখে বুঝেছি। হ্যাঁ তুমি ভুল করছো অনিতা, মানে ওর সঙ্গে আলাপ হলেই বুঝতে পারবে, ওরকম মেয়ে হয় না। লজ্জা করে না তোমার? আমার সামনে ওরা আবার প্রশংসা করছো? মা ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন মা। হে ভগবান, হে নারায়ণ, হে মধুসূদন, হে যীশু খ্রিস্ট, হে মাতা মেরি, কালী, তারা, ষোড়শী, বগলা, ছিন্নমস্তা। আরে বাবা, আমাকে বলছো নাকি? ব্যাপারটা দেখছি হয়তো বলতে হতে পারে। তা আমি কি করবো বলো? তোমার জন্য জোরে চালাতে গিয়ে তো এই বিভ্রাট ঘটলো। আর কতক্ষণ তোমার এই গরুর গাড়ি মেরামত করতে সময় লাগবে বলতে পারো? Idiot! হ্যাঁ? বলি তোমার হয়েছে? এই হয়ে এলো দিদি। চুপচাপকে ঠিক করতে হয়। দেখো 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 দিদি। আহা, তোমাকে নয় ওইসব অসুখ ছেলেগুলোকে শাসন করতে পারো না। ওরা কি আমার ছেলে যে আমি শাসন করবো? আবার চললে কোথায়? পুকুর কাছে একটু হাত দিয়ে আসি। কিচ্ছু দরকার নেই, বাড়ি গিয়ে হাত ধোবে। আর দেরি করলে ওদের ধরতে পারবো ভেবেছো? ওরা তুমি মারতে হয়। দেখো দিদি। আহা, তুমি স্টার্ট দাও না। ওটো স্টার্ট দাও। এ হচ্ছে আমার শান্তনা। বসো মা। নমস্কার। দেখছেন, হ্যাঁ
চাটা ঢেলে দিই? থাক, আপনাকে আর কষ্ট করতে হবে না। তাহলে এইবার একটা বেশ ভালো রকম শিকারের ব্যবস্থা করে না, কি বল? হ্যাঁ, স্বীকার করছি তো এখানে আসা। কি বলেন সুশোভন বাবু? হ্যাঁ, ওকে ওকে, এই চা দুটো নে, দুটো ঢেলে দে। কি হলো? আসমা, মেহমান সব এসে গেছে, তাহলে সেই ব্যাপারটা ফেসলা হোক। ছগু, কেন? চলো ভাই চলো। কেন দিদি? চলো ভাই, চলো চলো চলো। ও হচ্ছে ছকু, সম্পর্কে স্ত্রী আমার ভাই হয়। তুমি কিছু মনে করো না, সন্ধ্যের দিকে ও একটুখানি মানে ইন্টারেস্টিং লোক বলেই মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তাও ওরকম একটু আছে বটে। ও কি মেয়েরা হঠাৎ চলে গেল যে? হ্যাঁ সত্যি, অনিতা। বসুন বসুন সুশোভন বাবু। না, নার্ভাস হচ্ছেন কেন? এটা তো সুলক্ষণ নয়। না ওই ঠিক আছে ঠিক আছে, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি, আমি ব্যবস্থা করে দিচ্ছি। একটা কথা অনিতা দেবী, কেন আপনি আমায় বিরক্ত করছেন? আপনি বুঝতে পারছেন না, মিছিমিছি রাগ করছেন। একটা সামান্য ব্যাপার থেকে কি অনর্থ হয়ে যেতে পারে। এক ঘরে যখন রাত কাটিয়েছিলেন তখন সে কথা স্মরণ করা উচিত ছিল। আমি ব্যস্ত, আমি কেন ব্যস্ত হবো? তুমি অস্থির হয়েও না, অস্থির হয়েও না। আমি সব ব্যবস্থা করছি, সব ব্যবস্থা করছি। তুমি আমার ঠিক দেখো স্যার, আপনি ব্যস্ত হয়ে কোনো সিদ্ধান্ত করে ফেলবেন না। ব্যস্ত আমি মোটেই হয়নি, কিন্তু কিন্তু কি? আপনার স্ত্রী। ও আমার স্ত্রী অনিতা। হ্যাঁ সত্যি, সে যে কেন এরকম করছে? এরকম অবুঝ হলে তো কিছু মীমাংসা হবে না মা। কিসের মীমাংসা হবে না? সান্ত্বনা যা বলেছে তার কথাটা আপনি বুঝছেন না, আপনি বুঝছেন না আমার কথাটা। এই যে অনিতা, শোনো শোনো না লক্ষ্মীটি। কি শুনবো? কি পরের বাড়িতে সেইভাবে আমাকে অপমান? কি বলছো? শোনো আমার কথাটা, শোনো। না না, কিছু শুনবো না। দেখো দেখিনি বাবা, আমি তো কাণ্ড কারখানা কিছুই বুঝতে পারছি না। আমি তো বেশ বুঝতে পারছি। হ্যাঁ, তুমি তুমি বুঝতে পারছো? তাহলে ইয়ে হয়েছে। অনিতা দেবী কোথায়? অনিতা? আচ্ছা বাবা, আমি দেখছি অনিতা কোথায়। যদি এইভাবে অকারণে আপনি আপনার স্বামীকে সন্দেহ করেন, তাহলে বুঝবো আপনি আপনার স্বামীকে ভালোবাসেন না। কি বললেন? ভালোবাসা কি আপনার কাছে শিখতে হবে নাকি? দোষ কি অনিতা দেবী? দেখুন, আপনার স্বামীর কাছ থেকে যে ব্যবহার আমি পেয়েছি তাকে আমি সত্যি শ্রদ্ধা করি। তার বিনিময়ে আপনাকে কিছু আমি শিখিয়েও দিতে পারি। ও, জুতো মেরে গরু দেন? যান স্কুল করে ভালোবাসা শেখান। অনিতা দেবী, আচ্ছা, আপনি কি চান আজ রাত্রি আমি এখান থেকে চলে যাই? তাহলে সুশোভন বাবু, আগে বলুন। আমার স্ত্রীর প্রেস্টিজ নিয়ে নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে থাকতে চাই না। এর মীমাংসা একটা হওয়া দরকার, এবং তা হবে আপনার সঙ্গে আমার। দেখুন, মানে আপনি যদি আমার স্ত্রীর মতো। শুনুন, আমি লোক চড়াই, সবই বুঝতে পেরেছি। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি কিনা শুনবেন? এখানে নয়, আসুন আমার সঙ্গে। মধ্যযুগ হলে এই সমস্যার নিষ্পত্তি 1 মিনিটে তলোয়ারের মুখে হয়ে গেছে। কি বুঝছো? না না, মানে ব্যাপারটা খুব তা তুমি অত ছুটোছুটি করছো কেন? না না, একটা কিছু করতে হবে। আমি দেখছি। না না, তুমি কি তো তোমার, আরে তোমার বুকে হাতের অ্যাটাক কি করবো? না তুমি ব্যস্ত হইও না। ও কিসের আওয়াজ হলো? তাই তো। এই ফটক তো? হ্যাঁ ঠিক আছে, শোনো, তুমি বাইক নিয়ে রেডি হয়ে এইখানে দাঁড়িয়ে থাকবে, বুঝলে? হ্যাঁ। না, ও কিছু নয়। হ্যাঁ, রাস্তা দিয়ে বোধহয় একটা মোটর পাস করছিল। ছকুকে কোথায় সরালে? ছকুকে? আর ছকুর সম্বন্ধে ভাবতে হবে না, ওই ফটকের ঘরেতে তাকে একটা বোতল দিয়ে বসিয়ে দিয়েছি। কিন্তু যদি বেরিয়ে পড়ে? হ্যাঁ হ্যাঁ, বলছো? হ্যাঁ, যদি বেরিয়ে পড়ে তাহলে তো, তাহলে কি
না, আমি আসছি, এক্ষুনি আসছি। গোবর্ধন বাবু তাহলে মাঝে সাঝে খান? আচ্ছা চল, সোডাটা নিয়ে নে, বুঝলি? কিন্তু চুপ। ঘরেতে কে আছেন? শুনছেন? শুনছেন? এই 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 দরজা খোলো, দরজা খোলো। এই কে আছো? দরজা খোলো। দেখো দেখি, আরে দরজা খোলো না। অসভ্য। না না না, এই রীতিমতো গুন্ডার দলের ভেতর পড়ে গেছি। দেখো দেখি কি করি। এই এই কে আছো? কে আছো শুনছো? আরে এই এই পালাচ্ছ কেন? পালাচ্ছ কেন? আরে এই দিকে, ওকে ওকে শুনছো? এই দিকে দেখো না। এই গরু, এই গরু, গরুওয়ালা, আরে এই দিকে, এই দিকে। গুন্ডার দল, সব গুন্ডার দল। চুপি, ইডিয়েট, জঘন্যতা। দরজা খোলো। কে আছো? গুন্ডা, গুন্ডা সব। আমিও দেখে নেবো। আমার নাম শ্যামপ্রভা সরকার। সদারঙ্গ, সদারঙ্গ, ও সদারঙ্গ। ভীরু কাপুরুষ পালিয়ে গেল। পুলিশ, পুলিশ। আচ্ছা, আমিও দেখে নেবো, আমিও দেখে নেবো। আমার কাউকে দরকার নেই। জিতু, জিতু। কি কি শুনবো? কি দেখো, তুমি বুঝতে পারছো না, তোমার জন্য বৈশিষ্ট্যবাবুর কাছে পর্যন্ত আমি। শোনো শোনো, কোনো কথা শুনতে চাই না। কি তুমি পাগলের মতো? এই যে শোষবন বাবু, দেখুন, ভদ্র মহিলাদের সঙ্গে এরকম চিৎকার করা আমার অভ্যেস নয়। চলুন ওখানে। আমিও তাই চাই। কিন্তু থামো। আপনার স্ত্রী আপনাকে অবিশ্বাস করেন? তাতে কিছুই প্রমাণ হয় না। প্রমাণ? আপনার বরাত ভালো যে আপনি এখনো পর্যন্ত আমার সামনে দাঁড়িয়ে আছেন। আপনি কাকে ভয় দেখাচ্ছেন? রমেশ, আপনার মতো লোককে ভয় দেখাবার দরকার হয় না। প্রতিষ্ঠা বাবু, দেখুন, এটা পরের বাড়ি, নইলে নইলে কি আপনার এই অসভ্যতার জবাব আমি কি করছো তুমি? শোনো, মালিকের বাবু, দেখাই না, ব্যবহার করি না। আরে দরজা খোলো না, কি করছো? মালিকের বাবু। বলুন। কি আপনারা? ও, তোমরাই বুঝি এইসব ষড়যন্ত্র করে? একটি মাত্র ফাঁকা আওয়াজে সব মীমাংসা হয়ে গেল, নইলে কত রাত, কত বচসা। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।